আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এমআর আর্কিটেক্ট অ্যান্ড কনস্ট্রাকশন। আজকে আমরা আমাদের চলমান একটি প্রজেক্ট যেটি কিনা 10 কাঠার উপর নির্মিত হয়েছে এবং এটির G+9 10 স্টোরি রেসিডেন্সিয়াল বিল্ডিং এবং এটার প্রত্যেক ফ্লোরে কীভাবে সাজানো হয়েছে, প্রত্যেক ফ্লোর ইউনিট এবং এটার কীভাবে আমাদের বেডরুম এবং সকল কিছু সাজানো হয়েছে তা নিয়ে আমরা আজকে বিস্তারিত শেষ করতে কত টাকা খরচ হবে তাও আমরা ভিডিও শেষে জানিয়ে দেবো আপনাদেরকে। কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ভিডিওতে ফিরে যাই। আমাদের 3D ভিউ, এটা হলো ফ্রন্ট ভিউ এবং এটা আমাদের লেফট সাইড ভিউ। প্রথমে রয়েছে G+9, তো G ফ্লোর আমাদের পার্কিং রয়েছে। তো আমরা 2D প্ল্যানে ফিরে যাই এবং দেখি আমরা প্রথমে আমরা টিপিক্যাল ফ্লোরটা দেখি। আমাদের টিপিক্যাল ফ্লোরে আমাদের দুটি স্টেয়ার এবং দুটি লিফট রাখা হয়েছে এবং আমাদের পিছনে এই স্টেয়ার এবং লিফটের সাথে দুইটা ইউনিট। তো আমরা প্রত্যেকটা ইউনিট সেম, আমরা একটা ইউনিট দেখলে বুঝতে পারবো সবগুলো ইউনিট কীভাবে করা হয়েছে। ইউনিটেতে আমরা ঢোকার পরে লবি থেকে ঢোকার পরে প্রথমে পাচ্ছি ড্রয়িং রুম, যেটা সাইজ কিনা 10 ফিট 13 ফিট। আর এটা থেকে যাওয়ার পরে আমাদের এখানে একটা ভেন্টিলেশন থাকবে, একটা গ্লাস থাকবে পর্দার জন্য। দেন এখানে ডাইনিং আসার পর 13 ফিট 10 ইঞ্চি বাই 16 ফিট 5 ইঞ্চি। এই ডাইনিং স্পেস থেকে আমরা যে আমাদের বাকি যে 3টা বেড, যেমন আমাদের চাইল্ড বেড 10 ফিট বাই 14 ফিট, আর চাইল্ড বেডের সাথে একটা আছে বারান্দা 8 ফিট 8.5 ফিট বাই 4 ফিট। যেমন এর পাশে মাস্টার বেডটা রাখা হচ্ছে 10 ফিট বাই 14 ফিট 2 ইঞ্চি এবং তার সাথে অ্যাটাচ হওয়ার যেমন অ্যাটাচ বারান্দা রয়েছে ছোট্ট। এবং মাস্টার বেডের পাশে আমাদের কিচেন করা হয়েছে, কিচেনটার সাইজ দেওয়া হয়েছে 6 ফিট 2 ইঞ্চি বাই 8 ফিট। এই কিচেনের পাশে আমাদের একটা বড় লবি করা হয়েছে, যেমন ডাইনিংয়ে অলওয়েজ আলো বাতাস থাকে, ভেন্টিলেশন ঠিক থাকে, এর জন্য আমাদের লবি করা হয়েছে। এর পাশে কমন টয়লেট, আর কমনের পাশে আমাদের 8টা চাইল্ড বেড, যেটা সাইজ 10 ফিট বাই 13 ফিট। ঠিক এইভাবে প্রত্যেকটা ইউনিট সেম, অপোজিট ইউনিট বি সেম করা হয়েছে প্রত্যেকটি ফ্লোর, প্রত্যেকটি ইউনিট সবগুলো সেম। এটা আমাদের দক্ষিণমুখী। এখানে একটা বিশেষত্ব আছে যে এই 4টা ইউনিটের জন্য একটি স্টেয়ার এবং একটি লিফট, কিন্তু এই 2টা ইউনিটের জন্য একটি স্টেয়ার এবং লিফট আমরা এইভাবে সাজাইছি এটা। এবং এটা পাশে লবি আছে। আমরা এরপরে আসি পার্কিংয়ে, যেমন আমাদের জি ফ্লোর পার্কিং করা হয়েছে। জি ফ্লোর পার্কিংয়ে আমরা ঢোকার পরে মেন এন্ট্রিতে যাওয়ার পরে আমরা এখানে গার্ড রুম পাচ্ছি এবং ওয়েটিং রুম, পাশে ওয়েটিং রুম এবং জেনারেটর রুম। আর এখানে আমরা টোটাল কয়েকটি বাইক রাখার মতো ব্যবস্থা করেছি এবং এই পিছনে আমাদের প্রায় 25টা ইউনিটে টোটাল জায়গাটাতে আমাদের প্রায় 25টি গাড়ি রাখার মতো আমরা ব্যবস্থা করেছি। এবং আমাদের রুফটপে আসার পরে রুফটপে আমাদের বারবিকিউ কর্নার রয়েছে, কিড জোন রয়েছে, ওয়ার্কওয়ে রয়েছে এবং একটি মসজিদ রয়েছে, সুন্দর একটা মসজিদ। এবং এখানে আমরা কমিটি সেন্টার করেছি ছোট্ট একটা, যেখানে পুরো বিল্ডিংয়ের কোনো অনুষ্ঠান বা যে কোনো কিছু হলে যেন এখানে একটা ছোটো অনুষ্ঠান করতে পারে। আর এটা পুরোটা একটা ওয়ার্কওয়ে, মানে এখানে যাতে মানুষ হাঁটাচলা করতে পারে। এই হচ্ছে আমাদের মূলত প্রজেক্টটি। তো আমাদের প্রজেক্ট সম্বন্ধে আরেকটু বিস্তারিত জানতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এর আনুমানিক খরচ কত হবে শেষ করতে তা নিয়েও আমাদের সাথে জানতে চাইলে আমাদের ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে। অথবা যে কোনো জায়গায় আমাদের থেকে বিল্ডিংয়ের ডিজাইন ড্রয়িং করাতে পারেন। দেখা হবে নতুন করে ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।